হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ কিন্তু প্রায় অনেক দিন পরই ব্লগটা শেয়ার করলাম, কারণ এই কয়দিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছিলাম না। তাই ভাবলাম যে আজকে সকাল দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফার্স্টে না সকালবেলা ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ একবার কাজে কর্মে ঢুকে গেলে আর কিন্তু স্কিন কেয়ার কেন আয়নার সামনে আসার সময় থাকে না। আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে, তো দিয়ে ভাবলাম যে এদিকে ঘরের কাজগুলো আগে সেরে নিই, কারণ একবার রান্নার দিকে চলে গেলে তারপরে এদিকের কাজগুলো না অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে ভাবলাম কি যে এই চাদরটা পাল্টে একটু ঘরটাও একটুখানি ক্লিন করে নিন, কারণ শরীরটা খারাপ থাকার কারণে ঘরের দিকে অতটা নজর দিতে পারছিলাম না। কারণ দেখবে শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তাও ওই যে নোংরা থাকার তো অভ্যাস নেই, সেই জন্য না পারলেও চেষ্টা করি যে যেটুকু পারি করে রাখার। দিয়ে আজকে যখন চাদরটা পাল্টাচ্ছি তো ভাবলাম যে একবারে সব ডিপ ক্লিনিং করে একটা নতুন চাদর পাতি আজকে। আর জানো তো, আমার যে কোনো কালারিং চাদর লোকে বলে ভালো লাগে, অনেকের সবার তো চয়েস সেম হয় না, কিন্তু আমার জানি না কেন আমার হোয়াইট চাদর যেন সবথেকে বেশি পছন্দ হয়। ওর জন্য ম্যাক্সিমাম চাদর আমি হোয়াইটই কিনি। আর এদিকে আমার চাদরটাও পাতা হয়ে গেছে। আর এই বালিশগুলো, যে না বালিশগুলো আমি এখানে জানলাতেই রোদে দিয়ে দিয়েছি, আজকে আর ব্যালকানিতে দিইনি, কারণ জানলাতেই সকালের দিকে ভালো রোদ ছিল। আর আজকের এই ব্লগটা আমি প্রায় তোমাদের সাথে প্রায় এক দেড় দু মাস তো হবেই পরে শেয়ার করছি, কারণ এই কয় মাস ধরে আমি যে ভিডিও করবো এত মাথা যন্ত্রণা করতো, এডিটিং করার মতন আমার ক্ষমতা ছিল না, সেই জন্য ওর ভিডিও পোস্ট করা হতো না, কারণ শরীরটা তো আগে সারাক্ষণ খালি শুয়ে শুয়ে থাকতাম, কাজ কোনো রকম ঘরের কাজগুলো করতাম, করে করে খালি শুয়ে শুয়ে থাকতাম, কারণ কাজটা যদি আমি কোনো রকম করি তাহলে আর কি ভিডিও করব আর কি তার এডিটিং করব, সেই জন্য আর করা হয়নি। আর খালি বমি হতো, আর মানে শরীর এত কমজোর লাগছিল, আর বমি হতো, খেতে পারতাম না ঠিক মতন। আমি তো ভাবছিলাম আমার কি একটা রোগ হয়ে গেছে। তো চলো, এখন তাও একটু অনেকটা ভালো আছি আগের থেকে। আশা করছি আবার তোমাদের সাথে ব্লগ আবার প্রতিদিন শেয়ার করতে পারবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজগুলোও হয়ে গেছে, আর এদিকে একটু শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, করে একবারে রান্নার দিকে যাব। এদিকে আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, আমি যে হয়ে যখন গেছে না এটুকু করে নিই, একবারই কিচেনে যাব। আর আজকে জানো তো কোনো টিফিন করার কোনো ঝামেলা নেই, কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু কচুরি নিয়ে এসো, তাহলে আর টিফিন করবো না, কারণ এদিকে এক্সট্রা কাজগুলো করছি তো, আর টিফিন করার সময় ছিল না। আর হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে যে এতদিন ধরে শরীর খারাপ ছিল, কি এমন শরীর খারাপ যে এতদিন ধরে ছিল। এখনও কিন্তু আমি সুস্থ নই, এখনও আমার শরীরটা ভালো নেই, কিন্তু তাও আগের তুলনায় একটু ভালো আছি। তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কটা দিন যাক তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে কি হয়েছে। আর এইদিকে না এই সবজিগুলো ধুয়ে এই মাছগুলো বেছে বেছে সব রেখে দিই একবারে, দিয়ে টিফিন করে এসে তারপরে একবারে রান্না বসাবো। এদিকে আমার চিংড়ি মাছ এনেছে, আর এখানে কাতলা মাছ এনেছে, তো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর দেখবে কেটে তারপরে সব মাছ ফাছ ধুয়ে সব রেডি করে রাখলে রান্নাটা করতে দেখবে চটপট হয়েই যায়, বেশিক্ষণ লাগেও না। আর এদিকে সবার ফার্স্টে না চাটনিটা বসিয়ে দিলাম। চাটনিটা হতে হতে আমার ওইদিকে শুধু শুধু গ্যাসটা ফাঁকা থাকবে, চাটনিটা তো হলে তার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই, তাই ওটা আগে বসিয়ে দিলাম, ওটা হতে থাক, ততক্ষণ আমার এদিকের সব সারা হয়ে যাবে। এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, তো চলো এবার চটপট করে রান্নাটা করে নিই, আবার পরে আসছি। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আর কি কি করলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো পুঁই শাক করেছি, আর এটা পটল বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এইদিকে হচ্ছে আমের চাটনি আছে, আর মাছের ঝোল করেছি, আর কিছু করিনি। এবার বাসনটা মেজে নিয়ে কিচেনটা ক্লিন করে নিলেই আমার এইদিকে কেন কাজ মোটামুটি এখনকার মতন কাজ শেষ।
আর এই কড়াই না সিঙ্কের উপরটা না মানে চাপ দিয়ে বেশি মাজা যায় না, মানে স্লিপ করে কড়াইটা, ওই জন্য একটু মাটি দিয়ে মাজলে না অল্প একটু চাপ দিলেও বেশ ভালো পরিষ্কার হয় কড়াইটা। ওই জন্য আমি একটু মাটি রেখে দিই, ওটা দিয়ে পরিষ্কার করি। আর এই গ্যাস এইগুলো দেখবে প্রতিদিন যদি না পরিষ্কার হয় তাহলে পুরো তেল চিট মতন হয়ে যায়। ওর জন্য যখনই আমি রান্না করি ক্লিন করে নিই, বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিট লাগে, কিন্তু ওইটাই ফেলে রাখলে মানে একদিন দুদিন পর মনে হয় ওটা 1 ঘন্টা সময় লাগবে, এত নোংরা মানে তেল চিট পড়ে যায়। ওই জন্য অল্প থাকতে করে নিলে না ওটা কিছু মনেও হয় না, আর পরিষ্কারও থাকে। আর রান্নার জায়গাটা যদি নোংরা থাকে দেখবে রান্না করতেও ইচ্ছে করে না। আর আমার ফোনে এতগুলো ভালো ভালো ব্লগ মানে শ্যুট করা আছে, কিন্তু আমার এডিটিং করতে না পারার জন্য ব্লগগুলো ছাড়াই হচ্ছে না, ব্লগগুলো আমার ফোনে পড়ে রয়েছে। আমি ভাবছি এরপর আস্তে আস্তে করে তোমাদের সাথে সবকটাই শেয়ার করব। আর জানো তো মানে কয়দিন আগে বলুন, মাস দেড়েক আগে আমরা ওই গেছিলাম এক জায়গায়, ব্লগটা এর পরের দিন ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে বেশ ভালো লাগবে তোমাদেরও। কিন্তু ওখান থেকেই আসার পর থেকেই আমার শরীরটাও খারাপ করলো, আর ব্লগটা শেয়ার করা হয়নি। তাই ভাবছি নেক্সট ব্লগটা আমি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার সব কাজ কমপ্লিট, এবার শুধু স্নানটা করব, করে খাবো, আর কোনো কাজ নেই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 1:45 মতন বাজে, তাই আর কিছু এখন শেয়ার করবো না, আবার পরে আসি। আর এই জানলাগুলো দেখছো বন্ধ করে দিয়েছি, জানলা দিয়ে প্রচুর রোদ আসে সেই জন্য। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আর দেখো সেই দুপুরের পর আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম, আর এখন চা করব আর এই পাঁপড়গুলো একটু ভাজবো। অনেক দিন আগেই আমার হাজব্যান্ড নিয়ে এসছে, বলেছিল করতে দিই, আর মনেও থাকে না, দিয়ে ভালো মাছকে ভেজেই দিই। আর এই পাঁপড়গুলো না ছোটোবেলা খুব খেতাম, মানে এগুলো ভাজাই পাওয়া যেত প্যাকেটে করে। এই পাঁপড়গুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত, কারণ ছোটোবেলা কম বেশি সবাই এটা পছন্দ করতো। 1 টাকায় 4টে কিছু থাকতো প্যাকেটে করে, মুদিখানার দোকানে পাওয়া যেত এগুলো। আর চা খাওয়ার পর দেখো এই জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করতে চলে এলাম, কেন আমি দোকানে দিই ইস্ত্রি করতে, কিন্তু এই গেঞ্জি তারপর কুর্তি এগুলো দিই না, এগুলো না আমি ঘরেই করে নিই, কারণ এগুলো আমি পারি। আর শাড়ি তারপর কিছু কিছু আছে যেগুলো পারি না, সেগুলো দোকানে দিই করতে, আর এই ছোটো মোটোগুলো ঘরেই করে নিই। তা ভাবলাম চা খেয়ে বসে থাকবো, দিয়ে এগুলো করে নিই, কাজটা এগিয়ে যাবে, কাজের তো আর শেষ নেই। আর আমার এই ইস্ত্রি দেখো এই তারটা এত ছোট, নিচে রাখলে 14 বার ধরে নিচু হয়ে না কোমর মানে এত যন্ত্রণা হয়ে যায়, বারবার নিয়ে ওঠো আর সোজা হও, বারবার করো। ওই জন্য আমি চেয়ারটা রেখে দিই, চেয়ারের উপর রাখি, তাহলে বারবার মানে নিচু হতে হয় না। আর জানো তো এই কুর্তিগুলো দেখছি আর আমার এত দুঃখ হচ্ছে, এই কুর্তিগুলো আমার সব নতুন নতুন কুর্তি, একটাও আমার এখন আর আসে না গায়ে, রেখে দিচ্ছি ইস্ত্রি করে, আবার যখন হবে গায়ে তখন আবার পরবো। এদিকে আমার সব ইস্ত্রি করা হয়ে গেছে, সব জায়গায় রেখে দিলাম। এরপর যাব হচ্ছে রান্না করতে। আর এদিকে তো নিজের মুখ নিজেই দেখছি যে আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে। চলো কোনো ব্যাপার না, আবার পরে ঠিক হয়ে যাবে। আর এবার যাব রুটি করতে, আর এই রুটিটা করলেই আমার হয়ে যাবে, আর কিছু করতে হবে না, রান্না সব সকালেরই আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, টাটা।